সাকিব ভাইয়ার 24 বছরের অভিনয় জগৎ বা অভিনয় কেরিয়ারে এমনটা কোনোদিন ঘটতে দেখা যায়নি যা তুফানের বেলাতে ঘটবে। এবার তোমাদের মনে হচ্ছে না যে কি কি ঘটার কথা বলছো দিদি, কি ঘটবে যা এতদিন হয়নি? প্রথমবারের জন্য তুফানের ক্ষেত্রেই ঘটতে দেখবো আমরা। ওয়েট বলবো, তার আগে একটা বিষয় বলো তো, একটা সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড থাকলে একজন হল মালিক তিনি এটা আশা করেন যে একটা সিনেমা একটানা 5.5 থেকে 6 মাস সিনেমা হলে চলবে, তাও সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে একটা বাংলা সিনেমা একটানা 5 মাস থেকে 5.5 মাস। আমি জানি এবার তোমাদের অনেকেরই গুলিয়ে গেছে বিষয়টা, কি বলছো তুমি দিদি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তুফান নিয়ে আমরা সেরকম কোনো অফিসিয়াল নিউজ না পেলে কি হয়েছে, তুফান প্রজেক্টটা এমন হাইপে আছে, চারিদিক থেকে তুফান নিয়ে পোস্ট হচ্ছে, এবং এই তুফান প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে যে আশা, যে তারা যে এতটা পজিটিভ মাইন্ড নিয়ে আছেন না, যে প্রচণ্ড ভালো একটা কিছু আসবে, এটা জানতে পেরে কোথাও না কোথাও গিয়ে প্রচণ্ড ভালো লাগছে। এবং আমার মনে হয় এইগুলো যত ঘটছে, রাইহান রাফি ভাইয়া একদিকে যেমন প্রচণ্ড আনন্দ পাচ্ছেন, অন্যদিকে ততটা টেনশনও করছেন, কেননা মানুষের এতটা চাহিদা, তো মানে এই কাজটা এত ভালো হবে, এটা একজন ডিরেক্টরের জন্য কিন্তু প্রেশার, এটা প্রচণ্ড রকমের একটা প্রেশার। কিছুক্ষণ আগে রুট সিনে ক্লাব একটি পোস্ট করেছে এবং তারা খুব সুন্দর করে বিষয়টি লিখেছে। আমি বিষয়টা পড়বো তোমাদের সামনে এবং এখানে অবশ্যই ছবিটাও দিয়ে দেবো যাতে তোমরাও বুঝতে পারো। লিখছেন তারা, ইনসাইডার লিকড। এটা দেখার পরেই আমি ভাবলাম বোধহয় কোনো ইনসাইডার তথ্য পাবো। আমি খুব মন দিয়ে লেখাটা পড়তে শুরু করেছিলাম। সাইক্লোন 1, তুফান এমন একটি চলচ্চিত্র তৈরি হচ্ছে যা কোরবানি ঈদের দিন থেকে 31শে ডিসেম্বরের আগে মাল্টিপ্লেক্স থেকে নামবে না। ভাবতে পারছো বন্ধুরা? দেখো, কোরবানি ঈদ পড়ছে কোন সময়টাতে? জুন মাসের মাঝখান করে আমরা বলতে পারি, ওই সময়টাতে কুরবানি ঈদ পড়ছে। তো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটানা 6 মাস একটা সিনেমা হলে চলবে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলবে, সিনেমা হল থেকে নামবে না, এই রকম আশা দেখছে সিনেমা হলের হল মালিক। এবং তারপরে তারা কি লিখছেন? তারা লিখছেন, টর্নেডো 2, তুফান চলচ্চিত্রের হাত ধরে প্রথমবার চলচ্চিত্র প্রমোশনে অনেক বড় কিছু হবে, যা শাকিব খানের 24 বছরের চলচ্চিত্র কেরিয়ারে প্রথম। মানে আমরা রিসেন্ট টাইমে, বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে এগ্রি করবে, দরদের প্রমোশন প্রচণ্ড উন্নত মানের হয়েছে। মানে যেভাবে ছবিটার প্রমোট করা হয়েছে, ছবিটাকে যেভাবে আমরা দেখেছি দুবাইয়ের মাটিতে, আমরা যদি বলি মানে যে পুরো ব্যাপারটা যেভাবে করা হয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। তাহলে কি দরদের থেকেও ভয়ঙ্কর কিছু প্রমোশন তুফানে আমাদের জন্য ওয়েট করছে? একটা জিনিস তো আমরা শিওর হতে পারি যে আর যাই হোক, প্রমোশনের জন্য টাকার কমতি পড়বে না প্রোডাকশন হাউসের তরফ থেকে, কেননা যে 3টে বড় বড় প্রোডাকশন হাউস এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাদের আর যাই হোক টাকার যোগানটা প্রচুর পরিমাণে আছে। তারা এটা ফিল করে গেছেন যে তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটার পেছনে যদি আমরা টাকা লাগাই, এর ডাবল টাকা আমাদের ঘরে ওঠাতে পারবো। তো এই জন্যে এটা আমার বিশ্বাস যে তুফান টিম প্রমোশনের দিক থেকেও কোনো খামতি রাখবে না। এইবার শুধু দেখার বিষয়, মাঝখানে বাকি আর 1.5 থেকে 2.25 মাস, এর মধ্যে কি কি হবে, মারাত্মক কিছু হবে, এটা আমরা বলতে পারি। তোমরা লক্ষ্য করে দেখো তুফান নিয়ে কি পরিমাণ আলোচনা হচ্ছে চারিদিকে। জাস্ট এখন থেকেই সিনেমা হলের হল মালিকেরা অ্যাড করছেন। আমরা সিঙ্গল স্ক্রিনের কথা যদি বলি, রোমা সিনেমা হলের হল মালিক, রোমা সিনেমা হল নিশ্চয়ই তোমাদের মনে আছে, রাজকুমারের সময় আমরা তুফানের পোস্টার দেখতে পেয়েছিলাম হলের সামনে। গতকাল আমরা রুট সিনে ক্লাবের তরফ থেকে দেখতে পেয়েছি। এখন আবার রুট সিনে ক্লাব কতটা আশাবাদী সেটা তারা তাদের পোস্টের মাধ্যমে জানান দিচ্ছে এবং দর্শকদেরও অ্যাসিওর করছে কোথাও না কোথাও গিয়ে, কেননা তারা হয়তো কিছু আইডিয়া পেয়েছেন যে তুফান প্রজেক্টটা মারাত্মক কিছু হতে চলেছে। সুপার এক্সাইটেড। আমি শুধু একটাই বলতে চাই যে রাইহান রাফি ভাইয়া, আমরা একটাই জিনিস চাই, সেটা হচ্ছে একটা নিখুঁত কাজ, আর যেটা আমরা আপনার কাছ থেকে আশা করি, কেননা আপনি এমন একজন নির্মাতা যার কাজে কোনো খুঁত বের করতে পারা যায় না, তাই জন্য আশা আরও বেশি, মানে লেভেলের, মানে প্রচণ্ড আশা। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে আরও একটা কথাও বলি, যে কোনো সিনেমা
যা যা সিনেমা এসে যাক, যত ভালো গল্পের ওপরই কাজ হোক না কেন, যদি মেগাস্টার শাকিব খান নামটা না থাকে না, সেই প্রজেক্টটার এতটা এক্সপ্লোরই করে না, মানে হতে পারে না। এই মানুষটার নামে লোকজন সিনেমা দেখতে যায়। তারপরে যখন তুফানের ক্ষেত্রে আমরা এতগুলো দিক একসঙ্গে মিলিয়ে ফেলতে পেরেছি, তখন কোথাও না কোথাও গিয়ে হাইপ তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমি আর নতুন করে কি বলবো। এবার ভাবো তাহলে ছবিটার টিজার আসার পরে যখন মানে অ্যাকচুয়াল প্রমোশনটা শুরু হবে তখন কি হবে বিষয়টা। শেষ করলাম ভিডিওটা, টাটা।